রহস্যের শুরু ৮ই মার্চ ২০১৪ সালের ৮ই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 মাঝরাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ছিল চীনের বেইজিং। বিমানে ছিল ১২ জন ক্রু এবং ২২৭ জন যাত্রী, মোট ২৩৯ জন মানুষ। কিন্তু উড্ডয়নের ৪০ মিনিট পর বিমানটি দক্ষিণ চীন সাগরের আকাশে থাকা অবস্থায় হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে MH370 যেন আকাশে গায়েব হয়ে যায়। রাত ১টা ১৯ মিনিটে পাইলট চূড়ান্তভাবে বলেন, গুড নাইট মালয়েশিয়ান 370। এটি ছিল বিমানটির সর্বশেষ কণ্ঠবার্তা। তার কিছু মুহূর্ত পর বিমানটি মালয়েশিয়ার সিভিল রাডার থেকেও অদৃশ্য হয়ে যায়। পরে দেখা যায় এটি পরিকল্পিত পথ ছেড়ে বিপরীত দিকে মোড় নিয়েছে এবং পশ্চিমে আন্দামান সাগরের দিকে এগিয়ে গেছে। কিন্তু কেন এই মোড় এবং কে এই নির্দেশ দিয়েছিল সেই প্রশ্ন রয়ে যায় আজও। MH370 এর সন্ধানে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান শুরু হয়। অস্ট্রেলিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২৬টি দেশ সমুদ্র ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধানে নামে। বোয়িং 777 উড়ার সময় স্যাটেলাইট সংস্থা ইনমারসাট যে হ্যান্ডশেক সিগন্যাল পেয়েছিল তা বিশ্লেষণ করে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছায় ফ্লাইটটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে চলে গেছে এবং সম্ভবত জ্বালানি শেষ হয়ে সাগরে বিধ্বস্ত হয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে রিইউনিয়ন দ্বীপের তীরে একটি বিমানের ফ্ল্যাপারন পাওয়া যায়, যা MH370 এর বলে নিশ্চিত করা হয়। পরবর্তীতে মোজাম্বিক, তানজানিয়া এবং দক্ষিণ আফ্রিকার উপকূলে আরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে বিমানের মূল অংশ, ব্ল্যাক বক্স বা কোনো যাত্রীর দেহাবশেষ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যা এই ঘটনার রহস্য আরও বাড়িয়ে তোলে। MH370 নিখোঁজ হওয়ার পরই বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে। অনেকে মনে করেন ককপিট থেকে ইচ্ছাকৃতভাবে রুট বদলে ফেলা হয়েছিল, হয়তো পাইলট নিজেই পরিকল্পনা করেছিলেন। আবার কেউ বলেন সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বিমানটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। কেউ কেউ এটিকে হাইজ্যাকের তত্ত্ব দাঁড় করান। এমনকি মার্কিন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে গোপনে নামানো হয়েছে বলেও দাবি ওঠে, তবে এগুলোর কোনোটি প্রমাণিত হয়নি। ২০১৮ সালে মালয়েশিয়ান সরকারের প্রকাশিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে জানানো হয়, বিমানের সঙ্গে যা ঘটেছে তার প্রকৃত কারণ জানা যায়নি। তবে এটিও বলা হয় সম্ভবত মানব হস্তক্ষেপ ছিল এর পিছনে। তদন্ত শেষ হলেও MH370 একটি অনন্ত প্রশ্ন হয়ে রয়ে যায়। এখনও পরিবারগুলো অপেক্ষায়, তাদের প্রিয়জনেরা কোথায় হারিয়ে গেল। MH370 শুধু একটি বিমান নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। আধুনিক প্রযুক্তির যুগেও ২৩৯ জন মানুষ সহ একটি বোয়িং 777 বিমান কিভাবে উধাও হয়ে যেতে পারে, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। আপনার কি মনে হয় এর পিছনে পরিকল্পিত কিছু ছিল নাকি প্রকৃতির নিষ্ঠুরতা? মতামত কমেন্টে জানান। দেশ বিদেশের এমন আরো রহস্যময় তথ্যচিত্র পেতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।